ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক এক্সপ্লোর। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা ছাড়াই আপনাদের ফোনের বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টস হাইড বা প্রাইভেট করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এর জন্য ফাইলসে গিয়ে আপনাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্সটা ফলো করেই আপনারা এভাবে ছবি, ভিডিও, ডকুমেন্টস প্রাইভেট করে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাব মাই ফাইলসে। যাওয়ার পর এরকম ইন্টারফেস পাবো। তো ফার্স্ট আমরা ইন্টারনাল স্টোরেজ থাকবে, এসডি কার্ড থাকবে আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এসডি কার্ডে ক্লিক করলাম, করার পর আমি একটা ফোল্ডার সিলেক্ট করলাম। তো এই ফোল্ডারে যাওয়ার পর এখানে দেখছেন একটা ইমেজ আছে। তো এই ইমেজটা আমি প্রাইভেট করে রাখবো আপনাদের দেখানোর জন্য। তো জাস্ট এই ইমেজের রিনেমে আমাদের যেতে হবে। তো আপনাদের ফোনে বিভিন্নভাবে থাকতে পারবে। তো আমি মোড়ে গিয়ে এই যে রিনেম আছে, রিনেমে ক্লিক করব। তো জাস্ট এখানে কিচ্ছু করতে হবে না, সরাসরি আপনাকে রিনেমের ফার্স্টে গিয়ে একটা ডট দিয়ে দিতে হবে। এই যে এই ডটটা দেখছেন, এই ডটটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর রিনেম করলেই দেখছেন যে সরাসরি ফাইলটা গায়েব হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল হাইড। এখন আপনি ব্যতীত এটা কেউ দেখতে পাবে না। কুলটে গেলেন, কিচ্ছু নেই। ঠিক আছে, আমার ফোল্ডারের নাম যেটা। তো এখন সেই ছবিটা আপনি দেখবেন কিভাবে। ঠিক আছে, তো সরাসরি এই যে কর্নারে দেখছেন, এই যে এখানে চলে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করলে এই যে হিডেন ফাইল, শো হিডেন সিস্টেম ফাইলস, এটা দেখবেন, এটা ইনেবল করে দিবেন। ঠিক আছে, জাস্ট এখন ব্যাক হওয়ার পর এই যে আমার এই ফোল্ডারে ক্লিক করলেই দেখেন যে ইমেজটা দেখা যাচ্ছে। তাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এতে একটা ট্রিক্স অবলম্বন করা হয়েছে। জাস্ট আপনি এটাতে ক্লিক করলে এই যে এটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তারপর আবার সেই হিডেন ফাইলে গিয়ে সেটা যদি আপনি অফ করে দেন, ঠিক আছে, তাহলে এই যে ইমেজটা গায়েব হয়ে গেল। তো এবার আপনি এটাকে রিমুভ বা সেই ফাইলটা হাইড করে রাখতে চান না, তাহলে কি করবেন? আবার সেটিংয়ে যাবেন, যাওয়ার পর শো হিডেন ফাইলস অন করে দিবেন। তারপরে এই যে ফাইলটা আসছে, তো এটা আপনারা আর হাইড করে রাখতে চান না, তো এটা চিপে ধরবেন। চিপে ধরার পর জাস্ট রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পর সেই যে ডটটা দিছি, সেই ডটটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর রিনেমে ক্লিক করলে এই দেখুন ছবিটা আমাদের আগের মতো হয়ে গেল। ঠিক আছে, তো জাস্ট এই ট্রিক্সটা ফলো করে আপনারা এভাবে ছবি হাইড করে রাখতে পারবেন, ভিডিও হাইড করে রাখতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। দেখা হবে আর নতুন একটি ভিডিওতে নিয়ে। আসসালামু আলাইকুম।